হ্যালো বন্ধুরা, আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 9:30। আমি হয়ে গেছি রেডি, যাবো এখন স্নিগ্ধাকে স্কুল থেকে নিয়ে আসার জন্য। কারণ স্নিগ্ধাদের স্কুল এখন একটু আগিয়ে দিয়েছে, প্রচণ্ড গরম আর রোদ, যার জন্য ওদের স্কুল 8টা থেকে 10টা পর্যন্ত করে দিয়েছে। আর আমি বেরোবো 9:40-এ। তো ফুল রেডি, আর এত পরিমাণে আমি সানস্ক্রিন লাগিয়ে দিয়েছি, আমার মুখটা না পুরো তেল তেলে লাগছে আর কালোও লাগছে মুখটা। সে যাই হোক, এখন পুরো মুখটাকে কভার করবো একটা ওড়না দিয়ে, তারপরে যাব। আমার শুধু মনে হচ্ছে হাতের এইটুকু জায়গা যে বেরিয়ে আছে কালো না হয়ে যায়, কারণ কলকাতার গরমে এত পরিমাণে ট্যান পড়ে, মানে মনে হয় কি দীঘা থেকে ঘুরে আসলাম, এরকম একটা ব্যাপারে কথা বলতে বলতে ঘেমে যাচ্ছি। তো স্নিগ্ধা নাচের প্রোগ্রাম আছে, আর কি বলবো, স্নিগ্ধা স্নিগ্ধা করতে করতে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। স্নিগ্ধার আছে নাচের প্রোগ্রাম 28 তারিখে, 28শে এপ্রিল, চন্দননগরে। তো যার জন্য এই শাড়িটা আমি বের করে রাখলাম, ম্যামকে দেখালাম, বলছে না এই শাড়ি হবে না, সেই বড়দের যে শাড়িগুলো হয় পুজোর, বড়দের শাড়ি তো বলে, সেই শাড়িগুলো লাগবে। এবার সেই শাড়ি আমাকে খুঁজতে হবে, এবার আমার মাথার মধ্যে ঘুরছে সেই শাড়ি পাবো কোথায়। তো চলো এখন যাই, স্নিগ্ধাকে স্কুল থেকে আগে নিয়ে আসি, তারপরে রান্না বান্না পুজো সব কিছু করবো। এই যে স্নিগ্ধা চলে এসেছে। স্নিগ্ধা আমার দিকে তাকাও। ও স্নিগ্ধা, কি খাচ্ছ তুমি? এই যে স্নিগ্ধা, ম্যাঙ্গো জুস, গ্লুকন টি খাচ্ছ তুমি? গ্লুকন টি, ম্যাঙ্গো জুস, ঠিক আছে চলো। বাড়িতে এসে আগে স্নিগ্ধাকে স্নান করিয়ে দিলাম, তারপরে আমি স্নান করলাম, এখন পুজো করছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো শান্তি করে পুজো করতে গেলে না একটু তো সময় লাগে, আর বৃহস্পতিবারে দেখবে একটু সময়টা বেশি লাগে। তো এখন গোপালকে স্নান করাবো, তারপরে বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করব, তো অনেকটা সময়, যার জন্য আজকে আর যে ফাঁকা সময়টা পাই স্নিগ্ধাকে স্কুলে রেখে আসার পরে, তখন কিন্তু আমি প্রত্যেকটা দিন স্নান করে পুজো করি বা রান্না করে নিই, যে কোনো একটা কাজ করি। কিন্তু আজকে দুটোর মধ্যে একটাও আমার হয়নি। স্কুল থেকে এসে ঘরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম বলতে পারো। তো এখন গোপালকে স্নান করালাম, তারপরে হচ্ছে মানে যেটা বৃহস্পতিবারের পুজো থাকে সেটা করব, মানে ঘট বসানো সেটা বসাবো। আর এখানে তোমাদের দেখাচ্ছিলাম আমি আতর মাখাচ্ছিলাম গোপালকে। এটা হচ্ছে চন্দন ফ্লেভারের একটা, এটা কিন্তু আতরই বলে, আতর লেখা ছিল। তো মানে গরমের সময় গোপালকে হচ্ছে এটা স্নান করানোর পরে প্রত্যেকদিন লাগিয়ে দিই। তারপরে এখন এই ঘট বসাবো, আর অনেকটা কিন্তু সময় লাগে। তো স্নিগ্ধার 8টায় স্কুল, আমার বাড়ি ফিরতে ফিরতে 8:30টার মতো বাজে। বাজে না, আজকে বেজেছিল, কারণ আজকে মাছ নিয়ে মাছের দোকানে দাঁড়িয়ে মাছ নিয়ে তারপরে এসেছিলাম। তো 8:30টার পরে একটু খাওয়া দাওয়া করলাম, রেস্ট করলাম, 9টা বেজে গেছিলো। আবার 9:40-এ আমাকে স্নিগ্ধাকে স্কুল থেকে নিয়ে আসার জন্য যেতে হবে। মানে ভাবো কত অল্প সময়, ধরা বাঁধা টাইম, আর সেই টাইমের মধ্যে হয়তো স্নান পুজো হয়ে যেত, কিন্তু আমার না বৃহস্পতিবারের পুজোটা মনে হয় যে একটু নিজের মতো করে শান্তি করে আসতে, মানে ধীরে সুস্থে করব। তো তার জন্য আমি আর করিনি পুজোটা। তো এখন এখানে পুজো হয়ে গেল, খুব একটা সময় তো লাগে না, কিন্তু তাও মনে হয় যে না, একদম নিজের মতো করে শান্তভাবে পুজোটা করব, যে বেরোনোর, এখানে বেরোতে হবে, এই কাজ করতে হবে, এই যাতে তাড়া না থাকে। পুজো হলো কমপ্লিট, এখন একটু আলপনা দেবো ভাবছি, কিন্তু আমি রান্না বসাতে পারছি না। এখন ওই 12টার মতো বোধহয় বাজে, কি 11:50 বাজে। ও আসবে কিনা এখনো ঠিক নেই, মানে স্নিগ্ধার বাবা আসবে কিনা ঠিক না, ও নিজেও জানে না যে ও আসতে পারবে কিনা। এবার এই গরমের মধ্যে বেশি করে ভাত সবজি রান্না করে আমি কি করব, আর একা না অত খাওয়া যায় না। তো ভয়ে ভয়ে তাও ভাতটা বসালাম, যে দেখি যদি না আসে দুপুরে, রাত্রেবেলা আমাকে খেতে হবে। আর এখন না যত দুপুরবেলায় রান্না করি ভাত কিছুতেই থাকছে না, নষ্ট হয়ে যাচ্ছে ভাত। আর ঝোলটা আর করতে পারছি না, মানে মাছের ঝোল করব সেটা আমি আর সাহস করে রান্না করতে পারছি না, কারণ আমি একা খেলে 2 পিস মাছ, দিনে একটা আর রাত্রে একটা, আর ও খেলে আরও 2টো, তো অতগুলো একসঙ্গে করে কি করবো, এটা এখন ভাবছি, বড় চিন্তায় পড়ে গেছি। এখন স্নান পুজো করে রান্নাটা করতে হবে। আর এখানে দেখো অ্যালোভেরা না কি বলে এটাকে, মানি প্ল্যান্টটাকে ঘরে এনে রেখেছি, পাতাগুলো পুরো পুড়ে গেছে। আমি তোমাদের দেখাচ্ছি যে কলকাতায় কি পরিমাণে গরম, যে মানি প্ল্যান্টগুলো না পুরো পুড়ে পুড়ে গেছে, মানে না দেখলে বিশ্বাস করবে না। দেখো এই আমাদের মানি প্ল্যান্টটা খুব সুন্দর হয়েছে, বাড়ি থেকে একটা ছোট্ট গাছ এনেছিলাম। এই পাতাগুলো দেখো খুব সুন্দর, কিন্তু এই পাতাগুলো কিচ্ছু হয়নি, কিন্তু ওপরে এই যে এই জায়গাগুলো মানে অবিশ্বাস, মানে মানুষ দেখলে বিশ্বাস করবে না, মনে হবে কি যে পুড়ে গেছে। এই যে দেখো পুড়ে পুড়ে গেছে পুরো রোদে। এইখানটাতে কেবল হচ্ছিল, এগুলো কিন্তু প্রচুর যে বুড়ো পাতা সেরকম না, শুধু রোদের জন্য পুড়ে গেছে। এই যে এইটা, তারপরে এইখানে। তো আমরা দেখে ভাবছি যে এই গাছটাতে পুরো মরে যাবে, তার জন্য। আবার এগুলো দেখো, এগুলো কিচ্ছু হয়নি, এগুলো যেমন আছে তেমনি আছে।
এই জায়গাটা একটু পুড়ে পুড়ে গেছে, মানে গরমে আর রোদে পুরো এরকম হয়ে গেছে এই জায়গাটা, কারণ রোদটা তো পুরো এখানে এসেই পড়ে, যার জন্য দেখো এই পাতাটার কি অবস্থা। তো মানি প্ল্যান্টটা ঘরে এনে এইভাবে রেখে দিয়েছি, মানে ডাইনিংটাতে এইখানটাতে রেখেছি। এখনও কোনো খবর পাইনি স্নিগ্ধার বাবা আসবে কি না, যার জন্য আমি এখানে রান্না বসিয়েই দিলাম। আর আমি যখন জ্যান্ত মাছ নিয়ে আসি তখন কিন্তু আমি এভাবে কাঁচা মাছের ঝোল রান্না করি, ঝোল না একেবারে শুকনো শুকনো করে, এটা খেতে ভীষণ ভালো লাগে, মানে আমাদের দুজনের তো খুব পছন্দের একটা খাবার বলতে পারো। তো আজকে না জ্যান্ত মাছ এনেছিলাম, তো এইভাবে রান্না করছিলাম, 3 পিস মাছ দিয়ে আমি রান্না করছিলাম। যদি স্নিগ্ধার বাবা চলে আসে তো একবেলার ঝোল হয়ে যাবে আমাদের, আর যদি ও না আসে তাহলে এটা দুবেলার হয়ে যাবে, কারণ 1 পিস মাছ আমি দুপুরে খাবো, স্নিগ্ধা 1 পিস খাবে, আর ও তো রাত্রে খাবে না, মানে রাত্রে আমার হয়ে যাবে। আর এটা না পুরো মশলাটা যেভাবে চিকেন রান্না করি আমরা সেইভাবে ভালো করে মাখিয়ে, পেঁয়াজ রসুন আদা জিরে যা লাগে সব কিছু দিয়ে মাখিয়ে একদম আঁচটাকে কমিয়ে দিয়ে তারপরে এই রান্নাটা করি আমি। আমার বাবাও করতো দেখেছি আমি, এত টেস্টি হয় খেতে। আর এখানে দেখো অর্ধেকের মতো হয়েছে, তাই কত তেল ছেড়ে দিয়েছে, আর একটু তেল বেশি লাগে কিন্তু এই রান্নাটাতে। তো এখনও অনেকটা শুকিয়ে যাবে, তারপরে হচ্ছে রান্নাটা হবে। আর একেবারে শুকনো শুকনো মাছের এই ঝোলটা খেতে মানে আমার তো দুর্দান্ত লাগে। তো ওইটুকুই রান্না দেখিয়েছিলাম, তারপরে না স্নিগ্ধা বাবা চলে এসেছিলো, তো ও আবার ফোন করেছিলাম, ফোন তোলেনি, হয়তো সারপ্রাইজ দেবে। এবার এই সব ক্ষেত্রে সারপ্রাইজ দিতে গেলে না নিজেকেই সারপ্রাইজ হয়ে যেতে হয়। তো যেইটা ও আজকে হয়েছিল, শুধু মাছের ঝোল আর ভাত করেছিলাম, আমি ভাবছিলাম ও আসবে কি না, তো দুপুরবেলা যেহেতু যেমন তেমন করে রান্নাটা করেছিলাম শুধু মাছের ঝোল আর ভাত, তো ভাবলাম সন্ধ্যেবেলার দিকে একটু হচ্ছে সিমই করে দিই ওদের দুজনকে। তো এখানে গরম গরম সিমই করে নিয়েছিলাম, যদিও গরমকালে একটু ফ্রিজ থেকে বের করা সিমই খেতেই বেশি ভালো লাগে, কিন্তু ওই যে বললাম যে ও সারপ্রাইজ দিতে এসে নিজেই সারপ্রাইজ হয়ে গেছে। তো এখানে হচ্ছে গরম সিমই করে 3 জনের জন্য এখানে রেডি করলাম, এখন খাবো, খাওয়া দাওয়া করে হচ্ছে বেরোবো। আর এই রকম সিমই যদি দুপুরবেলা করে রেখে সেটা একটু ফ্রিজে রাখা হয়, বিকেলবেলা খেতে কিন্তু ভালোই লাগে। এই যে এই যে আমার দিকে তাকাও, কি বলছো তুমি? কিছু না, এগুলো গেম কোথায় পাও? গেম খেলছো? ওর পাপা যখন বাড়িতে থাকে ওকে কিন্তু অনেক রকমের শয়তানি জিনিসপত্র শিখিয়ে দেয়, আর তার প্রমাণ হচ্ছে এই দেখো একটা, আমি ক্যামেরাটা অন করে গিয়েছিলাম আর তোমাদের সুন্দরভাবে নাচ দেখিয়ে দিল, তারপরে যেই দেখেছে আমার আওয়াজ সঙ্গে সঙ্গে কিন্তু বসে পড়লো। তো ওই যে জামাটা পরেছিল সেটা আবার খুলে ফেলেছে, দিয়ে এই একটা ফ্রক পরিয়ে দিয়েছিল ওর পাপা। তারপরে আমি আবার ওই ফ্রকটা খুলে আবার এই আগের ফ্রকটাকেই পরিয়ে দিলাম, কারণ এখন গরমের সময় একটু গেঞ্জি কাপড়ের ফ্রক বা গেঞ্জি পরলে বেশি মানে আমার ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। আর এখন যাব হচ্ছে বাজারে, তো যার জন্য চুলটা বেঁধে দিচ্ছি। আর স্নিগ্ধার পাপা থাকলে না মনে হয় একটু বাজার থেকে চা খেয়ে আসি বা একটু ঘুরে আসি, তাহলে হচ্ছে মনটাও ফ্রেশ লাগে, আর তারপরের যে কাজগুলো করতে সেটাও আমার ভালো লাগে। আমার তো বাজারে যেতে মানে কিছুক্ষণের জন্য কোনো দরকার হোক না হোক একটু যাব বাজারে, একটু বাইক করে ঘুরে আসবো, কোনো দোকানে দাঁড়ায় না দাঁড়ায় একটু ঘুরে আসবো, এটাই হচ্ছে মানে ফ্রেশ লাগে। তো এখানে স্নিগ্ধাকে রেডি করিয়ে দিলাম, তারপরে ওকে দুধ খাওয়াচ্ছিলাম, খাইয়ে তারপরে হচ্ছে ওকে নিয়ে যাব দোকানে, গিয়ে 1 কাপ চা খাবো হয়তো কোনো একটা দোকানে দাঁড়িয়ে, একটু হয়তো রাস্তায় যেতে যেতে গল্প করলাম বাইকে করে স্নিগ্ধার পাপার সঙ্গে, এইটুকুই। দেখো আবার আমি যেই ক্যামেরা থেকে সাইড হয়েছি আবার কিন্তু ও তোমাদের নাচ দেখাতে শুরু করে দিয়েছে, কতটা তাহলে ও দুষ্টু। আর এখানে এই যে স্নিগ্ধাকে রেডি করানোর পরে আমি রেডি হচ্ছি, আর যেই আমি ওর সামনে থাকি দেখো কতটা ভদ্র একটা বাচ্চা, মানে কেউ বুঝতে পারবে যে ও ক্যামেরার যখন মানে আমি থাকি না ক্যামেরার সামনে ও কী কী করে। তো ও কিন্তু এইরকম দুষ্টু, ও আমার সামনে এক কথায় বলতে পারে জব্দ, ও আমাকে ছাড়া কাউকে ভয় পায় না, ওর বাবাকে তো ভয় পাই না। তো এখানে হচ্ছে রেডি হচ্ছিলাম, সুন্দরভাবে রেডি হব, রেডি হয়ে যাব বাজারে। বাজারে গিয়ে কোনো কাজ নেই, না নেব সবজি না নেব মাছ, কিচ্ছু না, 1 কাপ হয়তো কোনো দোকানে অনেক দূরে হয়তো গেলাম কোনো একটা দোকানে বসে 1 কাপ করে চা খেলাম স্নিগ্ধার বাবা আর আমি, দিয়ে গল্প করতে করতে বাইকে করে চলে আসলাম। আমাদের হচ্ছে বাইরে যাওয়ার এটাই একটা নিয়ম, আর এই একটা মজা, আমরা দুজনেই খুব মানে এনজয় করি এই বাজারে যাওয়ার ব্যাপারটা, একটু বাইরে বেরোনোর ব্যাপারটা, কারণ আমরা তো আর বাড়িতে থাকি না, এখানে কেউ আমাদেরকে চেনে না, আমরাও কাউকে চিনি না, তো আমরা আমাদের মতো থাকি। তো দেখা হচ্ছে বন্ধুরা কালকে অন্য কোনো ভিডিওতে।